আসসালামু আলাইকুম প্রিয় চাষি ভাই। আজকে একটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে চলে আসলাম কুলবাগানে। এই পেশের গাছটা দেখেন, এটা কিন্তু বড় গাছ এবং সচ্ছল, এবং এই পেশের গাছটা দেখেন, এটা আমি জাত যখন চেঞ্জ করছি এই কারণে পরবর্তীতে আমার একটা চারা রোপণ করা হয়েছে গত বছরের, আগের বছরের 2 বছর চলে। তো গাছটা কিন্তু তুলনামূলকভাবে অনেক দুর্বল। এই যে দেখেন, পাতা কিন্তু একবার লাল হয়ে রয়েছে এবং মনে হচ্ছে যেন মাঘ মাস চলতেছে, কারণ মাঘ মাসে যেরকম গাছের অবস্থা থাকে সেম ওই অবস্থা, যে বড় টরে সব বিক্রি করা শেষ, গাছ আর জান ছেড়ে দিয়েছে। আসলে এর হওয়ার কারণ কি আমরা অনেকে বুঝি না। তো সেই বিষয়ে আজকে আপনাদের মাঝে আলোচনা করব। তো আমার যে জাত চেঞ্জ করছে, মাঝে মাঝে অনেক গাছ আছে যেগুলো গুড়ি আপেল ছিল। তো ওই গাছগুলো কিন্তু দুর্বল হয়ে গেছে। এই দুর্বল হয়ে যাওয়ার আসলে মূল কারণ কি? আমাদের অনেক বড় গাছও কিন্তু দুর্বল হয়ে যায়। যদিও আমার বড় গাছ দুর্বল হয় নাই, কিন্তু আপনাদের দেখা যায় অনেক বড় গাছ দুর্বল হয়ে যায়, এরকমভাবে পাতা কিন্তু ঝরে যায়। তো এটা হওয়ার একমাত্র কারণ হলো এই যে এখন সেপ্টেম্বর মাস চলে, জুলাই মাসে বৃষ্টি, আষাঢ় মাসে বৃষ্টি, প্রচুর বৃষ্টির কারণে বা শ্রাবণ মাসে প্রচুর বৃষ্টির কারণে কিন্তু গাছ খাবার নিতে পারে না এবং শিকড়টা পচে যায়। তো শিকড় যেহেতু পচে যায়, সেক্ষেত্রে গাছের জান এভাবেই ছেড়ে দেয়, কারণ ও বাঁচতে হলে ওর পাতা ছেড়ে দিতে হবে, কারণ ওর পাতার তো খাবার ওর তৈরি করতে হবে। কারণ পাতা যদি খাবার তৈরি করতে না পারে, তখন দেখা যাবে গাছ এমনি পাতা ঝরে পড়ে যাবে। তো এই কারণে পাতাগুলো ছেড়ে দেয়, এবং এসব দুর্বল গাছে প্রচুর পরিমাণ ফুল আসে। অনেক চাষি ভাই দেখে খুশি হয় যে মাশাআল্লাহ অনেক ফুল আসছে, কিন্তু এক সময় দেখা যায় যে ফুলগুলো টিকে না, ফলগুলো টিকে না, গুটি হয়ে আস্তে আস্তে ফলগুলো খাবারের অভাবে ঝরে যায়। যাই হোক, আমরা তো কারণ পেলাম যে কী কারণে আসলে এই সব গাছগুলো দুর্বল হয়ে যায়। এখন এই গাছগুলো এই অবস্থায় কামব্যাক করানোর যে পদ্ধতি, সে বিষয়ে আজকে আমি আপনাদের সাথে কথা বলবো। যদিও আমি ভিডিওটা শুরু থেকে দেখাতে পারি নাই, আপনারা প্রত্যেকটা গাছের জন্য ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন। প্রত্যেকটা গাছের জন্য ছত্রাকনাশক আপনি রেডোমিল গোল দিতে পারেন 4 অথবা 5 গ্রাম, এবং এর সাথে আপনারা 10 থেকে 5 গ্রাম দিতে পারেন গ্রোজিং, এবং ইউরিয়া সার দিতে পারেন 15 থেকে 20 গ্রাম। এর সাথে কিছু এমওপি সার নিতে পারেন 5 গ্রাম, এবং সালফার যেটা আছে এটা 4 থেকে 5 গ্রাম। ভালো করে এরকম করে মিক্স করে তারপরে প্রত্যেকটা গাছের গোড়ায়, বা আপনি 1 কেজি করে প্রত্যেকটা মিক্স করে গাছের গোড়ায় 50 থেকে 60 গ্রাম এরকম করে একটা মিক্স করে চতুর সাইডে আমি যেরকমভাবে ছিটিয়ে দিচ্ছি, এরকম ছিটিয়ে দিয়ে যদি একটু পানি দিয়ে দিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার গাছটা কিন্তু দ্রুত কামব্যাক করবে এবং গাছ নতুন করে রূপ যৌবন ধারণ করবেন। কারণ এখনও সেপ্টেম্বর মাস চলে, আগস্টের শুরুর দিক থেকে কিন্তু ফুল আসবে। আপনার আগামী 10 থেকে 15 দিন আছে, আজকে 22 তারিখ চলে, 10-15 দিনের মধ্যে কিন্তু গাছটাকে এইরকম সবুজ করতে হবে। তো আশা করি আপনারা আমি যে বিষয়টা বোঝাতে চেয়েছি আপনারা অবশ্যই বুঝতে পারছেন। যদি কোনো বিষয় জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আল্লাহ হাফিজ।